নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমি আবারও চলে এসেছি আমার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো চিংড়ি মাছ ও নুডলস দিয়ে একটি এমন একটি নাস্তা যেটা আপনি আপনার বাচ্চাসহ ঘরের যেকোনো সদস্যকে দিতে পারেন এবং অবশ্যই তাদের মন কেড়ে নিতে পারেন। তো যেহেতু আমার মেয়ে সন্ধ্যাবেলায় নাস্তার জন্য পাগল হয়ে যায়, প্লাস আমারও নাস্তা একটু ভেরিয়েশন খুব ভালো লাগে, তো আমি চিন্তা করেছিলাম যে আমি ছোটো চিংড়ি দিয়ে একটা কিছু করব। তো এটা ছিল আমার নতুন আরেকটি রেসিপি, সাথে ভাবলাম যে আমি সবার সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে আমার কী কী লাগছে আমি একটু সবার সঙ্গে শেয়ার করে নিই। আমি এখানে ম্যাগি নুডলসটা নিয়েছি, সাথে এখানে ঘরের তৈরি করা সস আমি নিয়েছি, চিংড়ি নিয়েছি, আদা রসুন কুচি, ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা এখানে ঝাল কম থাকবে তাই আমি কয়েকটা মাত্র নিয়েছি। আমি এখানে মশলা হিসেবে শুধুমাত্র ম্যাগির যে রেডি মশলাটা থাকে সেটাই ব্যবহার করব। তো আমি প্রথমে তেলে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হোক, আমি একটু কথা বলি। আসলে নাস্তা সবসময়ই কিন্তু একটু স্পাইসি বা একটু ঝাল, একটু মশলাদার হলে সন্ধ্যের নাস্তাটা কিন্তু জমে যায়। তো আপনি বাসায় এটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি যেভাবে করেছি সেটা দিয়ে আপনাকে করতে হবে সেরকম নয়। আপনি যদি শুধু ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে করে আপনি আপনার মতো করতে পারেন সেটাও ভালো, অন্য একটা ফ্লেভার থাকবে। তো আমি একটু বলে দিই, আমি এখানে চিংড়িটা যে তেলে ভাজছি আর কি, তো সেখানেই কিন্তু একটু আলাদা করে আমি ডিমটাও ভেজে নেব। আমি আলাদা কোনো তেল আর ব্যবহার করব না। আমি একটু অল্প তেলেই কিন্তু পুরোটা নুডলস আমি করব। এখানে ডিমটা আমি ভেজে নিয়ে আলাদা করে দুটোর মধ্যে কিন্তু পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। সিদ্ধ হয়ে যাবার আগ পর্যন্ত আর কি একটু ভাজতে হবে। আমি পানিটা একদমই শেষের দিকে দেবো এবং পানিটা সবসময় ২ টা ম্যাগির মধ্যে আমি মাত্র ২ কাপ পানি ব্যবহার করেছি। তো ২ কাপ পানি ব্যবহার করলে কী হবে, নুডলসটাও সিদ্ধ হয়ে যাবে, সাথে নুডলসটা লেগে থাকবে না, একটু ঝরঝরে টাইপের থাকবে। যদি আপনার কাছে লেবুর রস থাকে তাহলে লেবুর রস দিতে পারেন। আমার কাছে লেবু ছিল না তাই আমি লেবুর রসটা দিতে পারিনি। তবে লেবুর রস যদি দিতে পারেন এমনিতেই কিন্তু নুডলসের স্বাদটা বেড়ে যায়। আর আপনি যদি সস দিতে না চান তাহলে এখানে টমেটো ব্যবহার করতে পারেন, গাজর ব্যবহার করতে পারেন বা বিভিন্ন ধরনের সবজিও এখানে ব্যবহার করতে পারবেন। এটারও আলাদা একটা ফ্লেভার পাবে। আপনি যদি ডিম, চিংড়ির বদলে শুধুমাত্র মাংস দিয়ে করতে চান, চিকেন বা যেকোনো ধরনের মাংস আপনি ইউজ করতে চান সেটাও পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনাকে চিংড়িটা মানে আগে মাংসটা বা মাছ যেভাবে আমি ভেজে নিয়েছি এভাবে মাংসটাও আপনাকে সিদ্ধ করে ভেজে নিতে হবে। তো এই হলো আমার কথা। আর এখানে আমি আলাদা কোনো মশলাই ব্যবহার করব না, যেহেতু ছোটো থেকে বড় সবারই ঝাল খুব একটা আপনি খেতে পারেন না এরকম যদিও হয় তাহলে কিন্তু আপনাকে শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে করতে হবে। আর নুডলসে যেহেতু আমি যে উপকরণগুলো ব্যবহার করছি সবগুলো শরীরের জন্য অনেক বেশি উপকারী, তাই আপনিও আপনার বাচ্চাকে এটা রেগুলার দেন বা আপনার ইচ্ছে মতো যেদিন খুশি সেদিন একটু তাদের মন খুশি করার জন্য বানিয়ে দিতে পারেন, প্লাস আপনিও খেয়ে নিতে পারেন। আমার কালকে এরকমও হয়েছিল যে আমি ভাবছিলাম যে আমি ভাত খাবো না, নুডলস খাবো। এরকম যদি কেউ থাকেন যে আপনার ভাত খেতে ইচ্ছে করছে না, নুডলস খাওয়ার আপনার ইচ্ছে হচ্ছে, তো এরকম একটা নুডলস কিন্তু আপনি বাড়িতে বসে করে খেতে পারেন। একদমই রেস্টুরেন্টের মতো টেস্ট পাবেন আশা করছি, এবং আমাকে কিন্তু থ্যাংক ইউ দিতে বলবেন না। কারণ আর অবশ্যই কোথা থেকে আপনি ভিডিওটা দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যেন আমিও আপনাদেরকে ধন্যবাদটা জানাতে পারি, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আমার আসলে সবচেয়ে বেশি ভালো লাগে আমি যে রান্নাগুলো করি সেটা যদি অন্যদের সঙ্গে শেয়ার করি তাহলে অন্যরাও শিখলো। প্লাস আমি অন্যদের ভিডিওগুলো দেখি, অন্যদের ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। আমিও অনেক কিছু শিখি অন্যদের কাছ থেকে। তো যারা কিনা শিখছেন বা যারা জানতে পারছেন তারা যদি বাসায় এটা করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন বা আমাকে ইনবক্সেও জানাতে পারেন। তো এই হলো আমার নুডলস প্রায় শেষের দিকে। আমি এখন পানি দিয়ে সেটা সিদ্ধ করে নেব। আপনারা চাইলে ম্যাগি নুডলস যদি বাসায় না থাকে তাহলে নর্মাল যে নুডলসগুলো পাওয়া যায়, যে লম্বা নুডলসগুলো পাওয়া যায়, বা যদি চাউমিন থাকে, চাউমিন হলে তো কথাই নেই, একদম সুনাইস হবে।
সেমভাবে কিন্তু আপনি রেসিপিটা বাসায় একদম চাউমিনের স্বাদে খেতে পারেন, একদম রেস্টুরেন্টের মতো। তো চায়না আর যেতে হবে না। বাংলাদেশে বসে আপনি চায়নার খাবার খেতে পারেন। তো এটা হলো আমার একটা ছোট্টখাটো একটা রেসিপি, যেটা কিনা আপনি যেকোনো সময় যেকোনোভাবেই যদি খেতে চান তাহলে খেতে পারেন। আর যদি আমার এই ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।